অনেক সময় আমরা চার্ট বিশ্লেষণ করে কোনো ট্রেডে কোথায় এন্ট্রি করতে হবে তা খুঁজে নিই, কিন্তু এন্ট্রি করার পর সেই ট্রেড থেকে কখন বেরোতে হবে তা নিয়ে বিভ্রান্ত হয়ে যাই। কারণ আমাদের চার্ট বিশ্লেষণ শুধুমাত্র ট্রেডে কখন এন্ট্রি করতে হবে তার ওপরই ফোকাস থাকে, যার ফলে ট্রেডে লাভ হওয়া সত্ত্বেও আমরা অনেক সময় সেই লাভ ধরতে পারি না এবং পরে লোকসানে সেই ট্রেডটি বন্ধ করে দিই। এতে আমরা আমাদের চার্ট বিশ্লেষণকেই দোষারোপ করে হতাশ হয়ে যাই। এখানে আপনার ট্রেডে এন্ট্রি করার স্ট্র্যাটেজিতে কোনো ভুল নেই, কিন্তু আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যান যে আপনাকে কোনো ট্রেডে এন্ট্রি করার পর সেই ট্রেড থেকে সঠিক জায়গায় এক্সিটও করতে হবে, তবেই আপনি লাভ করতে পারবেন। তাই আজকের ভিডিওতে কোনো ট্রেড থেকে আপনাকে কখন এবং কোন পরিস্থিতিতে এক্সিট করা উচিত তা বিস্তারিতভাবে বুঝব। কোনো ট্রেড থেকে এক্সিট করার কিছু গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া থাকে যা আমাদের বুঝতে হবে। তাই আজ আমরা মূলত এই 4টি ক্রাইটেরিয়ার ওপর ফোকাস করব। 1. প্রপার রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক অনুসরণ করা, ফলো প্রপার রিস্ক ম্যানেজমেন্ট টেকনিকস। 2. অপশন প্রিমিয়ামে মোমেন্টাম কমে যাওয়া, লুজিং মোমেন্টাম ইন অপশনস প্রিমিয়াম। 3. সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া চিহ্নিত করা, আইডেন্টিফাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এরিয়াস। 4. বিভিন্ন মার্কেট ফেজ ব্যবহার করা, ইউজিং ডিফারেন্ট মার্কেট প্লেসেস। এই চার্টে দাম নিচে সাপোর্ট এরিয়ার কাছে ডবল বটম প্যাটার্ন তৈরি করে তার আগের হাইয়ের ব্রেকআউট করে। এখন যেহেতু এখানে মার্কেট প্রাইস অ্যাকশন অনুযায়ী একটি হাই প্রবাবিলিটি সেটআপ চার্টে তৈরি করেছে, তাই এটি ট্রেডে এন্ট্রি করার জন্য সঠিক জায়গা। এটি দেখে অনেক রিটেইল ট্রেডার এখানে সাপোর্ট এরিয়ার নিচে স্টপ লস লাগিয়ে লং ট্রেডে এন্ট্রি করে। যদি আপনি রিস্ক টু রিওয়ার্ড রেশিও জানেন, তাহলে আপনি যদি এখানে আপনার স্টপ লসের সমান বড় লাভের টার্গেট রাখেন, তবে একে 1:1 রেশিও বলা হয়। এই ধরনের রিস্ক ম্যানেজমেন্টে লাভজনক হওয়ার জন্য আপনাকে আপনার 100টি ট্রেডের মধ্যে অন্তত 51টি ট্রেডে লাভ করতে হবে। যদি আপনি এমন করেনও, তাহলেও লোকসানেই থাকবেন, কারণ আমরা এতে এখনও ব্রোকারেজ চার্জ যোগ করিনি। যদি ফিউচার এবং অপশনসে ট্রেড করেন, তাহলে আপনার লাভের একটি বড় অংশ সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্সে নিয়ে যায় এবং আজকের মার্কেট কন্ডিশন দেখে 100 এর মধ্যে 51টি ট্রেডে লাভ করা খুব কঠিন। তাই আপনি যদি এই ধরনের রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন, তাহলে আমার অনুরোধ আপনি আজ থেকেই ট্রেডিং করা বন্ধ করে দিন। কারণ এখানে আপনি যত কষ্ট করে 50টি ট্রেডে লাভ করেছেন, তা সবই একটি ভুল ট্রেডে পুরো চলে যাবে। কিন্তু যদি আপনি 1:2 এর রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফলো করেন, তাহলে আপনাকে 100 এর মধ্যে শুধু 34টি ট্রেডে লাভ করতে হবে, যা আগের তুলনায় একটু সহজ। এই প্রকারে যদি মার্কেট আপনার প্রফিট টার্গেট হিট করার পর আপনার ট্রেডের দিকে আরও এগিয়ে যায়, তাহলে আপনি এখানে পার্শিয়াল প্রফিট বুকিং করে সেই ট্রেন্ডটি রাইড করতে পারেন। এর মানে এই নয় যে আপনার এন্ট্রি করার পর মার্কেট আপনার প্রফিট টার্গেটই হিট করবে। অনেকবার দাম আপনার প্রফিট টার্গেটের কাছে গিয়ে স্লো মুভমেন্ট করে, তাহলে এই পরিস্থিতিতে আপনি আপনার স্টপ লসকে নিচ থেকে ওপরে তুলে আপনার এন্ট্রি পয়েন্টের কাছেও আনতে পারেন, যাতে যদি মার্কেট এখান থেকে রিভার্স হয়, তাহলে আপনার লোকসান হবে না। অথবা প্রাইস অ্যাকশন দেখে আপনি প্রফিট টার্গেট কমিয়ে একটু নিচেও আনতে পারেন। আপনাকে মার্কেটের কন্ডিশন এবং চার্টে প্রাইস অ্যাকশন দেখে নিজের প্রফিট টার্গেটকে কমবেশি করতে হয়। কিন্তু আজকাল অনেক ট্রেডার যেই তাদের স্ক্রিনে একটু লাভ দেখতে শুরু করে, তখন তারা অধৈর্য হয়ে কোথাও এখান থেকে মার্কেট নিচে না পড়ে যায়, এই ভয়ে প্রফিট টার্গেট হিট হওয়ার আগেই নিজের লাভ বুক করে নেয়, যা একদম ভুল প্র্যাকটিস। এভাবে যদি আপনি ছোট ছোট লাভ বের করতে থাকেন, তাহলে আপনার এই অভ্যাস হয়ে যাবে এবং আপনার মাইন্ডসেট লাইভ মার্কেটে সেইভাবেই আচরণ করতে শুরু করবে। এভাবে আপনি 2-3 বার তো লাভ করে নেবেন, কিন্তু একটি এমন ট্রেড আসবে যা আপনার আগের 3টি ট্রেডের লাভ একবারে খেয়ে ফেলবে। কারণ আপনি লাভে তো তাড়াতাড়ি বেরিয়ে যান, কিন্তু যখন আপনার পজিশন লোকসানে যাচ্ছে, তখন তাকে কোনো সঠিক স্টপ লস ছাড়াই হোল্ড করে বসে থাকেন এবং পরে বড় লোকসান নিয়ে সেই পজিশন হতাশ হয়ে কেটে ফেলেন। তাই যখনই আপনি কোনো ট্রেডে এন্ট্রি করেন, তখন সবার আগে নিজের স্টপ লস পয়েন্ট অবশ্যই চার্টে মার্ক করে রাখুন এবং তাকে কঠোরভাবে ফলো করুন। যদি আপনাকে সিস্টেমে স্টপ লস লাগানো না হয়, তাহলে স্টপ লসকে অন্তত চার্টে একটি লাইন বানিয়ে মার্ক করুন, যাতে যদি মার্কেট সেই লেভেল পর্যন্ত আসে, তাহলে আপনি কোনো দ্বিধা ছাড়াই নিজের পজিশন থেকে এক্সিট করতে পারেন, যাতে আপনি সেই ট্রেডে বড় লোকসান নেওয়া থেকে বেঁচে যান। তাই সবসময় প্রপার রিস্ক ম্যানেজমেন্ট টেকনিক্স ফলো করা খুব জরুরি। এখানে বাম দিকে ব্যাংক নিফটির 5 ডিসেম্বরের 5 মিনিটের টাইম ফ্রেমের চার্ট আছে, যেখানে মার্কেট 53,300 এর লেভেল থেকে নিচে পড়ার পর 52,900 এর লেভেল থেকে সাপোর্ট নিয়ে দ্রুত উপরে উঠে যায়। আর এখানে ডান দিকে 53,000 এর এটিএম কল অপশনের প্রিমিয়ামের চার্ট আছে,
ধরা যাক আপনি এই সাপোর্ট এরিয়ার কাছে মার্কেটকে সাপোর্ট নিয়ে উপরে যেতে দেখে এখানে লং ট্রেডে এন্ট্রি করেছেন এবং মার্কেট একের পর এক বড় বুলিশ ক্যান্ডেল বানিয়ে পরপর কোনো রিট্রেসমেন্ট ছাড়াই এগিয়ে যাচ্ছে, যার ফলে আপনার অপশনের প্রিমিয়ামও সেই হিসাবে দ্রুত বাড়ছে। কিন্তু এক সময় পর আপনার সাথে নিচে যে বায়ার্সরা লং পজিশনে এন্ট্রি করে বসেছিল, তাদের ভালো লাভ হওয়ার কারণে তাদের মধ্যে কিছু বায়ার্সদের প্রফিট বুকিংয়ের কারণে মার্কেটে বাইং প্রেসারে কমতি আসার ফলে দাম এভাবে কিছু সময় পর্যন্ত একই রেঞ্জে ট্রেড করে। এখানে মার্কেট অলরেডি 1-2 এর ওপরের লাভ দিয়েছে, কিন্তু এখনও আপনার মনে হচ্ছে যে মার্কেট এখান থেকে আরও ওপরে যেতে পারে, তাই আপনি নিজের পজিশন হোল্ড করে রেখেছেন। কিছু সময় পর্যন্ত এই রেঞ্জে ট্রেড করার পর প্রায় 2:10 PM-এ দাম একটি বিগ বুলিশ ক্যান্ডেল দিয়ে এই রেঞ্জের ব্রেকআউট করে। এবার যদি আপনি এই ব্রেকআউটের সময় অপশনের প্রিমিয়ামের মুভমেন্ট দেখেন, তাহলে এখানে ইন্ডেক্সের চার্টে এই ক্যান্ডেলটি ভালো ব্রেকআউট করেছে। কিন্তু অপশনের চার্টে 2:10 PM-এ কোনো ব্রেকআউট হয়নি। এর মানে এখানে মার্কেটে বায়ার্সদের আগ্রহ কম হচ্ছে, যার ফলে মার্কেট নিজের মোমেন্টাম পুরোপুরি হারিয়ে ফেলেছে। তাই এখানে অপশনের প্রিমিয়াম আগের তুলনায় কম বাড়ছে। একে মোমেন্টাম লস বলা হয়। এই ব্রেকআউটের পর দাম কিছু সময় পর্যন্ত ওপরে যাওয়ার পর দ্রুত নিচে পড়ে যায় এবং সেই সাথে অপশনের প্রিমিয়ামও দ্রুত নিচে আসে, যার ফলে এখানে এখনও পর্যন্ত আপনি যে নিজের লং পজিশনস হোল্ড করেছেন, তাতে আপনার লাভ আগের তুলনায় অনেক কম হয়ে যায়। তাই যখনই আপনি কোনো ট্রেডে এন্ট্রি করেন, তখন সেই ট্রেডটি ততক্ষণই হোল্ড করা উচিত যতক্ষণ সেই অপশনের প্রিমিয়ামে ইন্ডেক্স চার্টের মতোই মোমেন্টাম হচ্ছে। আর যদি কোনো পয়েন্টে ইন্ডেক্সের চার্ট এবং অপশনের চার্টের মোমেন্টামে পার্থক্য দেখা যায়, সঙ্গে সঙ্গে আপনাকে নিজের পজিশন থেকে এক্সিট করে নেওয়া উচিত। না হলে আপনাকে সেই ট্রেড থেকে লাভ তো ছেড়েই দিন, লোকসান নিয়েই বেরোতে হবে। তাই ইন্ডেক্স চার্টের সাথে সাথে অপশনের চার্ট দেখা খুব জরুরি হয়ে যায়। আপনার সামনে এটি একটি চার্ট যেখানে মার্কেট একটি লেভেল থেকে বারবার দ্রুত নিচে পড়েছে। এর মানে এই এরিয়াতে এখনও সেলার্স আছে, যারা মার্কেটকে ওপরে যেতে দিতে চায় না, যার কারণে এটি একটি রেজিস্ট্যান্স এরিয়া চার্টে তৈরি হয়েছে। সাথে নিচে এই লেভেলকে মার্কেট এখনও সম্মান করছে এবং এর নিচে ক্লোজ হয়নি। এর মানে এখানে নিচে একটি ধরনের সাপোর্ট এরিয়া তৈরি হয়েছে, যেখানে বায়ার্সরা মার্কেটকে এর নিচে যেতে দিতে চায় না। এখন আপনার সামনে এখানে ওপরে এবং নিচে দুটি দিকে দুটি গুরুত্বপূর্ণ লেভেলস চার্টে তৈরি হয়েছে, যাকে দাম বারবার সম্মান করছে। পরের দিন মার্কেট এই দুটি লেভেলের মাঝখানে ওপেন হয় এবং নিচে গিয়ে সাপোর্ট এরিয়ার কাছে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্টে তৈরি করে। এবার যদি আমাদের এখানে লং ট্রেডে এন্ট্রি করতে হয়, তাহলে আমাদের প্রথম প্রফিট টার্গেট বেশি থেকে বেশি এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে হওয়া উচিত। যদি মার্কেট স্ট্রং বুলিশ ক্যান্ডেলস বানিয়ে আমাদের টার্গেটকে কোনো রিট্রেসমেন্ট ছাড়াই হিট করে, তাহলে আমরা এখানে মার্কেটের বুলিশ সেন্টিমেন্ট দেখে আমাদের পুরো কোয়ান্টিটিকে এক্সিট করার পরিবর্তে 70% কোয়ান্টিটি এখানে বুক করতে পারি। কারণ হতে পারে মার্কেট এই মোমেন্টামে এই রেজিস্ট্যান্স এরিয়াকে ব্রেক করে সোজা ওপরে এবং আমাদের আরও বড় লাভ দেখতে। তাই এই ধরনের প্রাইস অ্যাকশনে আপনি পার্শিয়াল প্রফিট বুকিংয়ের টেকনিক ব্যবহার করে বড় লাভ বের করতে পারেন। কিন্তু অনেক ট্রেডার এমনও হয় যারা কোনো প্রাইস অ্যাকশন না দেখে প্রাইস রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত পৌঁছানোর অপেক্ষা করে এবং তার আগে প্রফিট বুক করতে চায় না। কারণ তাদের হিসাবে মার্কেট নিজের রেজিস্ট্যান্স লেভেল থেকে আগে রিভার্স হতেই পারে না। তাই তারা রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত প্রাইস পৌঁছানোর অপেক্ষা করে। কিন্তু যদি আপনার এন্ট্রি করার পর দাম এভাবে ধীরে ধীরে ওপরে বাড়তে থাকে এবং কোনো স্ট্রং মোমেন্টাম না দেখায়, তাহলে আপনাকে এখানে মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত পৌঁছানোর অপেক্ষা করা উচিত নয়। কারণ মার্কেট প্রতিবারই নিজের আগের মুভকে রিপিট করবে, এর কোনো গ্যারান্টি নেই। তাই আপনাকে এখনই চার্টে যে প্রাইস অ্যাকশন দেখা যাচ্ছে, সেই হিসাবেই প্রতিক্রিয়া করা উচিত। যদি রেজিস্ট্যান্স লেভেলের আগে প্রাইস রিট্রেসমেন্ট করে, তাহলে এখানে ট্রেড থেকে এক্সিট করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ আমাদের মার্কেটের সাথে লড়তে হবে না, আমাদের শুধু তার সাথে সাথে চলতে হবে। যে কোনো কন্ডিশনে একটি ছোট লাভ একটি বড় লোকসান থেকে কখনোই ভালো। তাই মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মতো গুরুত্বপূর্ণ লেভেলের কাছে যেভাবে প্রাইস অ্যাকশন তৈরি করে, সেই হিসাবেই আমাদের ট্রেড থেকে এক্সিট করা উচিত। মার্কেটে মূলত 4টি ফেজ থাকে, যার মধ্যে প্রথমে তো প্রাইস অ্যাকুমুলেশন ফেজে থাকে, যেখানে প্রাইস কিছু সময় পর্যন্ত একই রেঞ্জে খুব ধীরে ধীরে এগোয়। কারণ এখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা মার্কেটে নিজেদের অর্ডার প্লেস করা শুরু করে।
এই ফেজ প্রাইস অ্যাকশনে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াতে তৈরি হয়। অ্যাকুমুলেশনের পর যেই প্রাইস এই এরিয়াকে ব্রেকআউট করে ওপরে চলে যায়, তখন আমরা একে মার্কআপ ফেজ বলি, যাকে অনেক ট্রেডার ট্রেন্ডিং মার্কেটও বলে। এই স্ট্রং ট্রেন্ডের পর হাইয়ার লেভেলসে একটি পয়েন্টে মার্কেট আবার রেঞ্জ বানিয়ে ট্রেড করে। কারণ এখানে যে বায়ার্সরা নিচে লং পজিশনে এন্টার হয়েছিল, তারা নিজের প্রফিট বুক করার ফলে এখানে বাইং প্রেসার কম হয়ে যায়। এবার যদি এখানে আবার নতুন বায়ার্সরা মার্কেটে হয়, তাহলে মার্কেট নিজের আগের ট্রেন্ড কন্টিনিউ করে ওপরে চলে যায়। কিন্তু এই এরিয়াতে সেলার্সরা বায়ার্সদের ওপর ভারী হয়ে গেলে মার্কেটে সেলিং প্রেসার বাড়ার কারণে প্রাইস নিচে যেতে যেতে মার্কডাউন ফেজে চলে যায়। এই সাইকেল মার্কেট বারবার। তাই যদি আপনি অ্যাকুমুলেশন ফেজে ট্রেড এন্ট্রি করেন, তাহলে আপনাকে চার্টে এর আগে মার্কেট ডিস্ট্রিবিউশন জোন তৈরি করেছে তা দেখতে হবে এবং সেখানেই আপনি ম্যাক্সিমাম প্রফিট টার্গেট রাখতে পারেন। একে আরও সহজ ভাষায় বললে, আপনাকে চার্টে আগের সবচেয়ে কাছের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াকে চিহ্নিত করতে হবে। কারণ অ্যাকুমুলেশন সাপোর্ট এরিয়ার কাছে তৈরি হয়, তো ডিস্ট্রিবিউশন জোন রেজিস্ট্যান্স এরিয়ার কাছে তৈরি হয়। এর মানে যদি মার্কেটে এখনই প্রাইস আগের রেজিস্ট্যান্স এরিয়ার খুব কাছে ট্রেড করছে, তাহলে আপনাকে এখানে লং ট্রেডে এন্ট্রি করা থেকে উচিত। কারণ এখানে মার্কেট রেজিস্ট্যান্স নিয়ে আবার নিচে যাওয়ার চান্স বেশি থাকে, যার ফলে আপনার খুব বড় লোকসান হতে পারে। তাই যদি আপনার ট্রেড এন্ট্রি করার পর প্রাইস কোনো গুরুত্বপূর্ণ এরিয়ার কাছে আসে, তাহলে আপনি এখানে ট্রেড থেকে এক্সিট করতে পারেন।